নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি ভেজ বান। আজকে আমরা এই ভেজ বান তৈরি করার জন্য যা যা উপকরণগুলো নিয়েছি সেগুলো একবার আমরা দেখিয়ে নেব। সেগুলো হচ্ছে এই ভেজ বান তৈরি করার জন্য আমরা এখানে 4-5 রকমের সবজি দিয়ে আমরা এই ভেজটা তৈরি করেছি। সেগুলো আমরা কিভাবে তৈরি করেছি একবার বলে নেব। এখানে আমরা এই ভেজগুলো আমরা নিয়েছি। প্রথমে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিট, বাঁধাকপি আর মটরশুঁটি আর পেঁয়াজকলি। এই কতগুলো সবজিগুলোকে প্রথমে আমরা একটা কড়ার মধ্যে পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়েছি আর কুচনো রসুনের ফোড়ন দিয়েছি। দেওয়ার পর সবজিগুলো আমরা সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর তার মধ্যে নুন, হলুদ আমরা আর একটু মিষ্টি সমেত দিয়ে ভালো করে আমরা নেড়েচেড়ে একটু সটেজ করে আমরা ভেজে নিয়েছিলাম। তারপর ঠিক নামানোর আগে আমরা এখানে দিয়েছিলাম টমেটোর সস। টমেটোর সস দেওয়ার পর হালকা হলুদ গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর দিয়েছিলাম আমরা এখানে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। চিলি ফ্লেক্সটা আমরা একবার দেখিয়ে নেব, অরিগ্যানোটাও দেখিয়ে নেব। এখানে আমরা চিলি ফ্লেক্স নিয়েছি। এখানে চিলি ফ্লেক্সটা নিয়েছি আমরা 1 চা চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। আর এখানে অরিগ্যানো নিয়েছি 1 চা চামচ। ঠিক নামাবার আগে আমরা এই চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে আমরা নামিয়ে নিয়েছি। এবারে আমরা এখানে যে আটাটা আমরা ময়দাটা যে তৈরি করে রেখেছিলাম ইস্ট দিয়ে, সেটা একবার সেই প্রসেসটা আমরা দেখিয়ে নেব। এখানে আমরা ময়দাটা ফার্মেশন করে রেখেছি, সেটা কিভাবে করেছি সেটা আমরা একবার বলে নেব। প্রথমে এখানে আমরা 1/4 কাপ জল আর বড় 2 টেবিল চামচ জল, গরম জল নিয়েছিলাম। সেই গরম জলের মধ্যে আমরা 3 কাপ ময়দার জন্য আমরা জল নিয়েছিলাম 1/4 কাপ ওয়াটার প্লাস 2 টেবিল স্পুন। আর এখানে চিনি নিয়েছিলাম 3 টেবিল স্পুন চিনি চামচে। আর এখানে নিয়েছিলাম ইস্ট আমরা 1.5 চা চামচ মতন আমরা ইস্ট নিয়েছিলাম। নেওয়ার পর আমরা এটাকে ভালো করে গরম জলের মধ্যে জলটা আমরা ফুটিয়ে রেখে তারপর আমরা করেছিলাম। জলটাকে প্রথমে আমরা ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছিলাম। ঈষৎ উষ্ণ গরম করে নেওয়ার পর আমরা তার মধ্যে গুঁড়ো চিনি 3 চা চামচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তার মধ্যে 1.5 চা চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমরা সেটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। ইস্টটা যখন ফার্মেন্টেশন হয়ে গেছিল, তারপর আমরা এই 3 কাপ ময়দার মধ্যে আমরা নুন নিয়েছিলাম 1.5 চা চামচের মতন, ছোট চামচের। তার মধ্যে ওই ইস্টটা যেটা আমাদের ফার্মেশন হয়ে গেছিল, সেই ইস্টটা ফেটে উঠেছিল, সেটা দিয়ে আমরা এই ময়দাটাকে মেখেছিলাম। ময়দাটাকে মাখার পর তার মধ্যে আমরা এখানে জল আর একটা দুধের একটা রেশিও নিয়েছিলাম। জলটা আমরা এখানে নিয়েছিলাম হাফ কাপ জল, তার মধ্যে আমরা 6 চামচ দুধ দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এই ময়দাটা আমরা ওই জল আর দুধ দিয়ে মেখেছিলাম। প্রথমে আমরা ময়ামের বদলে আমরা যেটা ভিজিয়েছিলাম, ময়ামের বদলে আমরা ইস্টটাকে ব্যবহার করেছি। আমরা তেল দিয়ে লোকে ময়াম দেয়, আমরা এখানে ইস্টের সঙ্গে যে জল আর চিনি দিয়ে যেটা আমরা ফার্মেশন করেছিলাম সেটাকেই দিয়ে আমরা এটাকে প্রথমে ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছিলাম। তারপর হাফ কাপ জল আর 6 চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে একটা গ্লাসের মধ্যে অল্প অল্প করে এই ময়দাটাকে মেখে নিয়েছিলাম। তারপর এখানে 1/4 কাপ এখানে 1/4 কাপ রিফাইন অয়েল আর দিয়ে ভালো করে আমরা এই ময়দাটাকে সবার শেষে মেখে ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আমাদের দেখুন কতটা ফেপে কত সুন্দর ফুলে উঠেছে। এবার এই ময়দাটাকে আমরা ভালো করে বান করব, ভেজ বান। সেইগুলো আমরা কিভাবে করব সেটা একবার ভালো করে দেখিয়ে নেব। বন্ধুরা, আমরা এখানে যে এই ময়দাটার যে
আমরা আমরা ঠিক ফার্মেশন করে রেখেছিলাম। এবার আমরা এটাকে ভালো করে মাখবো, মেখে আর বানগুলো যেভাবে তৈরি করব সেগুলো আমরা আপনাদের একবার দেখিয়ে নেব। প্রথমে আমরা এই ময়দাটাকে ভালো করে করব। দেখুন ঠিক এইটাকে আমরা ঠিক 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দর ফেঁপে উঠেছে। ঠিক এটাকে আমরা ভালো করে মেখে নেব। দু মিনিটের মতন আমরা ভালো করে এটাকে সেট করে নেবো আটাটাকে। দেখুন ঠিক এইভাবে আমরা লেচি কেটে কেটে তৈরি করব। আমরা এখানে 3 কাপের মধ্যে আমরা 9 খানা এখানে লেচি কাটবো মানের জন্য। এখানে আমরা একটা পিৎজা কাটার নিয়েছি। বন্ধুরা দেখুন এখানে আমরা 9 পিস তৈরি করেছি। এই বানের জন্য লেচি নিয়েছি, 9 পিস করেছি। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পিস আমরা নিয়েছি। এবার আমরা এই প্রসেসটা করে একবার দেখিয়ে নেব। প্রথমে আমরা এখানটায় বানগুলোকে ঠিক এইভাবে লেচিগুলো গোল করে আমরা ঠিক এখানে কিছুটা অয়েল দেবো। এই অয়েল দিলাম আমরা। অয়েলটা দিয়ে ভালো করে হাত দিয়ে ঠিক হাতের এই মুঠোটা দিয়ে আমরা পেছনটা সাইড দিয়ে আমরা এইভাবে গড়ে নেব। আর এখানে যে স্টাফিংটা রেখেছি সেগুলো দেব। দিয়ে ঠিক এইভাবে আমরা মুখগুলোকে ধরে ধরে মুখগুলোকে সিল করে দেবো বন্ধ করে। দেখুন ঠিক এইভাবে মুখগুলোকে চেপে দেবো আমরা। চেপে দিয়ে করে ঠিক অপোজিট দিকে উল্টে আমরা ঠিক এইভাবে আমরা ঘুরিয়ে ঠিক উপরের দিকে ঠেলে ঠেলে তুলে বানটাকে তৈরি করে নেব।
এইভাবে আমরা প্রত্যেকটি বান করব। তার আগে আমরা এখানে যে পেপারের মধ্যে দেবো সেখানে আমরা একটু অয়েল ব্রাশ করে নেব। আমরা এখানে দেখুন একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা আমরা একটা সিলিকনের মোল্ড নিয়েছি, ভালো করে সিলিকন পেপার দিয়ে ঠিক এইভাবে আমরা বানগুলোকে এইভাবে আমরা বসিয়ে দিচ্ছি। ঠিক ঠিক এইভাবে আরো একটা আমরা বান তৈরি করে নেব। স্টাফিংটা দিচ্ছি। স্টাফিংটা দিয়ে আমরা মুখগুলো ভালো করে সিল করে দেবো। মুখগুলোকে ভালো করে এঁটে দিতে হবে, যাতে ওটিজিতে যখন আমরা দেবো যাতে মুখটা ফেটে না যায়। ঠিক ভালো করে মুখটা আমরা সিল করে দেবো। দিয়ে ঠিক অপোজিট দিকে উল্টে ঠিক এইভাবে আমরা উপরের দিকে তুলে দেব। ঠিক আমরা এটা একটু ছাড় ছাড় করে রাখবো। এইভাবে আমরা প্রত্যেকটি বান গড়ে নেব তৈরি করে। বন্ধুরা দেখুন আমাদের এখানে প্রায় 9খানা আমরা বান তৈরি করে নিয়েছি। এবার আমরা এটা প্রি হিট করে নেব ওটিজিতে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের মতন। আমরা এখানে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য আমরা প্রি হিট করব। এখানে আমরা টেম্পারেচারটা দিয়ে নিচ্ছি। যতক্ষণ আমাদের ওটিজিতে টেম্পারেচার 10 মিনিটের জন্য প্রি হিট করছি, এটাকে আমরা একটা পাতলা ঢাকা দিয়ে চাপা দিয়ে ঠিক 10 মিনিটের মতন আমরা রেখে দেবো। বানগুলো ঠিক এর থেকে একটু বড় সাইজ হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমরা এখানে দুধ দিয়ে আর চিনিটা নিয়েছি, চিনি আর দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমরা ওপর থেকে একটু ব্রাশ করে দিচ্ছি, এই কারণে যাতে আমাদের ওপরে ঠিক কালারটা আসার জন্য আমরা এই ব্রাশটা করে নিচ্ছি। দেখুন আমাদের ঠিক ফুলে ডাবল হয়ে গেছে এখানটায় বানগুলো। এবার এর উপরে আমরা দুধ ব্রাশ করে দিয়েছি, দুধ আর চিনি। এবার আমরা এখানটায় সাদা তিল আমরা ওপরে উপরে দিয়ে দেবো। দেখুন এখানে আমরা তিলগুলো সব ছড়িয়ে দিয়েছি। এবার আমরা
ঠিক ফ্রি হিট হওয়ার জন্য আমরা 10 মিনিটের জন্য আমরা ফ্রি হিট করে নিচ্ছি 180 ডিগ্রি টেম্পারেচারে। ঠিক ওটিজির মধ্যে আমরা এটা দিয়ে আমরা ব্রেক করে ঠিক 10 মিনিটের মতন আমরা ব্রেক করে আমরা নামিয়ে নেব। আমরা এখানে 180 ডিগ্রি টেম্পারেচারে আমরা ওটিজির মধ্যে ঢুকিয়ে দেবো। আমরা এটা টাইমিং ঠিক 10 মিনিটের মতন দেবো। বন্ধুরা আমরা ওখানে 180 ডিগ্রি টেম্পারেচারে আমরা 10 মিনিটের জন্য আমরা ওখানে ব্রেক করতে দিয়েছি। এবারে আমরা ঠিক ব্রেক হয়ে গেলে আমরা 10 মিনিটের পর আমরা বার করব। ততক্ষণ আমরা অপেক্ষা করব যতক্ষণ না আমাদের ভেজ বানটা তৈরি হয়ে যায়। বন্ধুরা আমরা এখানে সব প্রত্যেকটা বান আমরা নাবিয়ে নিয়েছি দেখুন ওটিজি দিয়ে। দেখুন কত সুন্দর আমাদের ঠিক কালার হয়েছে। ঠিক এই অবস্থায় আমরা এখানে রসুন তেল আমরা গরম করে রেখেছিলাম, সেটা আমরা এই বানের উপরে আমরা লাগিয়ে দেবো।